চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো সব্যসাচী ব্লাউজের সামনের পার্ট তোমরা কিভাবে সেলাই করবে। খুব সহজভাবে দেখাবো। আরও একটা কথা বন্ধুরা, সামনের সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে আমার আবারও শুরু হচ্ছে ব্লাউজ অনলাইন ক্লাস। 6 রকম টাইপসের ব্লাউজ থাকবে: পপ হাতা, ঘটি হাতা, ফুল হাতা, নর্মাল হাতা, পাপ লাগানো, বডি মেজারমেন্ট, পুট আরমোলের হিসেব, A to Z সমস্ত কিছু তোমাদের খুব সহজভাবে দেখাবো। আর আমার ফিস থাকবে মাত্র 1000 টাকা। এরপরেও বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি আমার সাথে যোগাযোগ করে ডিটেলসটা জেনে নিও, মেসেজ করো না, ঠিক আছে? ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে। চলো তাহলে দেখে নিই। এখানে দেখো, মেন কাপড়ের সাথে লাইলিন কাপড় চারি সাইড সেলাই করে আমি এক্সট্রা কাপড় কাটিং করে নিয়েছি। প্রতিটা পার্ট তোমরা এইভাবে সেলাই করে এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নেবে। নেওয়ার পর কিভাবে প্রতিটা পার্ট আমাদেরকে সাজিয়ে রাখতে হবে এবং কিভাবে সেলাই করতে হবে একটু ভালো করে দেখে নাও। প্রথমে 1 নম্বর পার্ট দুটো ঠিক এইভাবে বসাতে হবে। এরপর 2 নম্বর পার্ট দুটো নিচে ঠিক এইভাবে বসাবে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে, কোন সাইডে আমাদের হুক আর হুকের ঘর হচ্ছে ওই সাইডে কিন্তু একটা চিহ্ন দিয়ে রাখবে, কারণ দুদিকই আমাদের সূচালো রয়েছে। কোন দিকে হুক আর হুকের ঘর হচ্ছে আর কোন দিকটা আরমোলের দিক তোমরা কিন্তু চিহ্ন করে রাখবে, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। ঠিক এইভাবে দেখো বসাবে। বসানোর পর যেটা করতে হবে, একটা পার্ট আমরা সরিয়ে রাখবো আর একটা পার্ট দেখো 1 নম্বর পার্টের ওপর 2 নম্বর পার্ট আমরা উঠিয়ে রাখবো। সোজা পার্টের ওপর সোজা পার্ট উঠিয়ে রাখবো। যেই সাইডে আমাদের হুক আর হুকের ঘর হবে ওই সাইড থেকে সেলাই শুরু করে আরমোলের সাইড পর্যন্ত সেলাইটা করে নিতে হবে, ঠিক আছে? একেবারেই কিন্তু হালকা হাতে সেলাই করতে হবে। কোনো রকম কিন্তু তোমরা তাড়াহুড়ো করো না বা কোনো কাপড় কিন্তু টেনে ধরে সেলাই করবে না। যেহেতু রাউন্ড বরাবর কাটিং রয়েছে, যে কোনো রাউন্ডে কাটিং দেখবে কাপড় কিন্তু তেরচা থাকে, আর তেরচা কাপড় কিন্তু টানলে বড় হয়ে যায়। আর ডবল সেলাই কিন্তু তোমরা দিয়ে নেবে। দেখো তাহলে সেলাইটা করে নিয়েছি। এরপর দেখো, এই সেলাই বরাবর ধরে কিন্তু এইভাবে সুন্দর করে একটু হাত দিয়ে তোমরা চেপে নেবে। দেখবে খাপের ফিনিশিং কিন্তু খুব ভালো আসে। দেখো কত ভালো আমাদের খাপটা তৈরি হয়ে গেছে। সব্যসাচী ব্লাউজের খাপ কিন্তু খুব সুন্দর তৈরি হয়। এরপর দেখো আবারও একটা পার্ট রেডি করে নেব। ঠিক এইভাবে সমান করে বসাতে হবে। 1 নম্বর পার্টের ওপর 2 নম্বর পার্ট উঠিয়ে রাখবো। যেই সাইডে আমাদের হুক আর হুকের ঘর হবে ওই সাইড থেকে সেলাই শুরু করে আরমোলের সাইড পর্যন্ত সোজা করে আমাদের সেলাইটা করে নিতে হবে। একেবারে হালকা হাতে সেলাই করব আর ডবল সেলাই কিন্তু এখানে দিয়ে নেব। দেখো তাহলে সেলাই করে নিয়েছি। দুটো খাপ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে খাপ দুটো কত সুন্দর হয়েছে। ফিনিশিংটাও কিন্তু খুব ভালো আসে। তোমরা কিন্তু এই ব্লাউজটা অবশ্যই বানিও, পরলে কিন্তু খুব সুন্দর লাগে। এরপর বেল্টের পাটটা সেলাই করে নেব। ওপরে খাপের পাটটা রাখবো, রাখার পর নিচে বেল্টের পাটটা নিয়ে নেব। আর বেল্টের পাট দেখো, সোজা কাপড়ের ওপর লাইলিন কাপড় বসিয়ে আমি উল্টো সাইডে কিন্তু ঘুরিয়ে নিয়েছি। তোমরা চাইলে এইভাবে কিন্তু ঘুরিয়ে নেবে। এরপর দেখো, খাপের মধ্যে এইভাবে 1/2 ইঞ্চি বরাবর কিন্তু একটা প্রথমে তোমরা দাগ দিয়ে নেবে, তাহলে তোমাদের সেলাই করতে কিন্তু সুবিধা হবে। 2 নম্বর পাটের ওপরে কিন্তু আমি দাগটা দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। এরপর দেখো, এই দাগ বরাবর বেল্টের কাপড় এইভাবে উঠিয়ে রাখতে হবে। আমাদের যেই সাইডে দেখো খাপের সেলাই হয়েছে ওই সেলাইয়ের কাজ বরাবর দেখো এইভাবে সমান করে রাখবো। রাখার পর কিন্তু বেল্টের কাপড়ের ওপরে কিন্তু পিন দিয়ে ভালো করে তোমরা আটকে নেবে। তাহলে কি হবে, তোমাদের সেলাই করতে সুবিধা হবে, কোনো রকম কাপড় কিন্তু সরে যাবে না। অবশ্যই কিন্তু পিন দিয়ে আটকে নিও। আর তোমরা চাইলে সোজা সাইডের ওপর বসিয়ে এইভাবে উল্টো দিকে বেল্টের কাপড় ঘুরিয়ে সেলাই করবে, তাহলেই তোমাদের সুবিধা হবে। আরও একরকমভাবে অপর পাটটা তোমাদের দেখিয়ে দেবো, উল্টো সাইডে বসিয়ে লাইলিন কাপড় কিভাবে সেলাই করবে, ঠিক আছে? এরপর শুধুমাত্র বেল্টের কাপড়ের ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিলেই হয়ে যাবে। আর কিচ্ছু তোমাদের করতে এখানে হবে না, খুবই সহজ। হালকা হাতে কিন্তু তোমরা সেলাইটা করবে। রাউন্ড বরাবর হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কিন্তু এখানে বেল্টের কাপড়ের ওপর দিয়েই চাপ সেলাই দেবে। খাপের কাপড়ের ওপরের দিয়ে কিন্তু চাপ সেলাইটা দেবে না, ঠিক আছে? আর এখানে চাপ সেলাইও চাইলে কিন্তু তোমরা ডবল চাপ সেলাই দিও, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি এখানে ডবল চাপ সেলাই দিয়ে নিয়েছি। দেখো তাহলে একটা সাইডের খাপ কিন্তু আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এরপর অপর সাইডের পার্টটা আমরা রেডি করে নেব। তার আগে দেখো, যদি আরমোলের কাছে কোনো রকম কাপড় তোমাদের একটুও বড় ছোট থাকে তোমরা এইভাবে সমান করে কাটিং করে নিতে পারবে, কোনো অসুবিধা কিন্তু হবে না।
এরপর দেখো এই সাইডের বেল্টের পাটটা কিন্তু আমি মেন কাপড়ের উল্টো সাইডেই বসিয়েছি। এরপর যেটা করতে হবে, খাপের ওপর ঠিক এইভাবে উঠিয়ে নেবো। দেখো খাপের ওপর বেল্টের কাপড় উঠিয়ে সোজা পাটের ওপর সোজা পাট রাখবো। আর যেখান থেকে আমরা খাপ সেলাই করেছিলাম ওখান থেকেই কিন্তু সেলাইটা শুরু করে আরমোল পর্যন্ত আমরা সেলাইটা করতে থাকবো। এইভাবে তোমরা সেলাইটা করবে যখন তোমাদের সামনের পাটে হুক হবে। আর যদি সামনের পাটে হুক না হয় তাহলে কিন্তু সোজা সাইডের ওপর মেন কাপড়ের সোজা সাইডের ওপর লাইলিন কাপড় বসিয়ে ঘুরিয়েই তোমরা কিন্তু মিডিল থেকে বসিয়ে সেলাইটা করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। যেহেতু সামনের পাটে হুক হচ্ছে তাই আমি দুরকমভাবে তোমাদেরকে দেখিয়ে রাখলাম। তোমাদের যেটা সহজ মনে হবে সেটাই কিন্তু তোমরা করতে পারো, অসুবিধা নেই, সব রকম কিন্তু শিখে রাখা দরকার। দেখো তাহলে আরমোল পর্যন্ত হালকা হাতে আমি সেলাই করে নিয়েছি। এখানে আর ডবল সেলাই আমি দেবো না, কারণ ওপর দিয়ে চাপ সেলাই দিতে হবে। তার আগে দেখো এই যে এক্সট্রা কাপড় রাউন্ডের কাছে একটু হালকা হালকা করে কাটিং করে নেবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে তোমাদের সেলাইটা করা যাবে। এরপর ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেবো, এখানেও কিন্তু ডবল চাপ সেলাই দিয়ে নেবো। যদি ভেতরের কাপড়টা কাটিং না করো তাহলে কিন্তু কাপড়টা একটু টেনে থাকবে, একটু সমান করে কিন্তু কাটিংটা করে নিও, তাহলে কিন্তু ফিনিশিংটা খুব ভালো হবে। দেখো তাহলে অপর সাইডের পার্টটাও আমাদের রেডি, দুটো সামনের পার্ট কিন্তু আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এইভাবেই কিন্তু তোমরা সেলাইটা করে নিও, খুবই সহজ। এরপর চলো হুক পট্টি আর হুকের ঘরপট্টিটা রেডি করে নেব। প্রথমে হুকের ঘরপট্টি রেডি করে নেব। হুকের ঘরপট্টির জন্য আমি এখানে পট্টির কাপড় নিয়েছি 4 ইঞ্চি চওড়া। তোমরা কিন্তু এরকম চওড়া নিতে পারো, আর যদি কম কাপড় থাকে কমও নিতে পারো। এরপর দেখো পট্টির কাপড়টাকে এইভাবে মিডিল বরাবর ডবল ভাঁজ করে নেবো। আর ব্লাউজটা কিন্তু উল্টো সাইডে রাখতে হবে। উল্টো সাইডে রাখার পর কিন্তু ঠিক এইভাবে তোমাদেরকে সেলাই করতে হবে। তোমরা কিন্তু চওড়াটা একটু যদি বেশি নাও তাহলে কিন্তু খুবই ভালো হয়, কারণ সামনের পাটের ফিনিশিংটা খুব ভালো আসে। রেডিমেডের মতো কিন্তু হুকের ঘরপট্টির চওড়াটা বেশি সরু করবে না, তাহলে কিন্তু সামনের পাটের ফিনিশিং একদম ভালো আসবে না। সামনের পাটটা পুরো খোলা খোলা হয়ে থাকবে, দেখতে কিন্তু একেবারেই বাজে লাগবে। এরপর দেখো এইভাবে ডবল ভাঁজ করে ব্লাউজের উল্টো সাইডের ওপর এইভাবে সমান করে প্রথমে বসিয়ে নেওয়ার পর প্রথমে সোজা করে সেলাই করে নিতে হবে। এরপর ব্লাউজটা সোজা সাইডে ঘুরিয়ে নেওয়ার পর দেখো এক্সট্রা কাপড় এইভাবে সামনের দিকে করে নেওয়ার পর পট্টির কাপড় আবারও একবার ভাঁজ করে এখানে কিনার দিয়ে একটা সেলাই দিয়ে নেব। ভেতরের যে সেলাইটা রয়েছে ওই সেলাইটা ঢেকে কিন্তু পট্টিটা রাখতে হবে, ওই সেলাইটা যেন না দেখা যায়। এরপর পট্টির এক্সট্রা কাপড় কাটিং করে নেওয়ার পর ওর পাশ দিয়ে আরও একটা সেলাই করে নেব। দেখো তাহলে ডবল সেলাই দিয়ে নিয়েছি, একটা পট্টি আমাদের রেডি হয়ে গেছে। এরপর হুক পট্টি রেডি করে নেব। হুক পট্টির জন্য 2 ইঞ্চি চওড়া পট্টি কাটিং করেছি। পট্টি ডবল ভাঁজ করে নেব। আর ব্লাউজ সোজা সাইডে রেখে সোজা সাইডের ওপর দিয়ে এইভাবে প্রথমে সোজা করে একটা সেলাই করে নিতে হবে। ব্লাউজের কাপড় পট্টির কাপড় দুটো কাপড় কিন্তু সমান করে ধরে তোমাদেরকে সেলাইটা করতে হবে। আর একটা কথা, যেখানে আমাদের খাপের সেলাই রয়েছে ওই জায়গাতে এইভাবে দেখো ছোট্ট করে একটা কুচি দিয়ে নেবে, তাহলে দেখবে পট্টির ফিনিশিংটা খুব ভালো আসবে। যখন উল্টো সাইডে তোমরা পট্টিটা ঘুরিয়ে সেলাই করবে তখন কিন্তু কোনো রকম কাপড় টেনে থাকবে না, ফিনিশিংটা ভালো আসবে। এরপর দেখো পট্টির সোজা সাইড দিয়ে প্রথমে একটা চাপ সেলাই দিয়ে নেওয়ার পর পট্টি উল্টো সাইডে ঘুরিয়ে সেলাইটা করে নেব। দেখো তাহলে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর পট্টি উল্টো সাইডে ঘুরিয়ে তোমরা চাইলে এখানে মেশিন সেলাইও দিতে পারো, আবার যদি তোমরা মনে করো এখানে হেম সেলাইও দিতে পারো। এখন আমি এখানে মেশিন সেলাই দিয়ে নিচ্ছি, পরে এটা আমি হেম সেলাই করে নেব। চলো তাহলে হুক পট্টিও আমাদের রেডি হয়ে গেছে। এক্সট্রা পট্টির কাপড় কাটিং করে নিলেই কমপ্লিট। তাহলে সামনের পার্ট আমাদের সম্পূর্ণ রেডি। এইভাবেই কিন্তু খুব সহজে তোমরা সব্যসাচী ব্লাউজের সামনের পার্ট সেলাই করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকে আমি সামনের পার্টটা শুধুমাত্র দেখালাম। এরপর পেছন পার্টের সাথে কাঁচ সেলাই, হাতা লাগানো, সাইড ফিটিংস, কোমরপট্টি অনেকবার দেখিয়েছি, আজকে আর তোমাদেরকে দেখালাম না। দেখো তাহলে পুরো কমপ্লিট করার পর কিন্তু ব্লাউজটা দেখতে ঠিক এরকমই হয়েছে। কোমরপট্টি, গলাপট্টি, এই পট্টির মধ্যে কিন্তু হেম সেলাই দিতে হবে। আমি এখন মেশিন সেলাই দিয়ে রেখেছি, পরে এটা আমি হেম সেলাই করে নেব। যদি তোমরা গলার মধ্যে পাইপিং বা লেস লাগাও তাহলে কিন্তু ঠিক আছে, আর যদি পট্টি দাও তাহলে কিন্তু একটু চেষ্টা করো হেম সেলাই দেওয়ার, তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে। আর একটা কথা, সব্যসাচী ব্লাউজের সামনে কিন্তু তোমরা পাইপিং বা লেস লাগাতে পারো, দেখতে কিন্তু ভালো লাগে। পাইপিং বা লেস কিন্তু লাগানো যায়, ঠিক আছে। আমি এটা নর্মালভাবে বানিয়ে তোমাদের দেখালাম, তোমরা চাইলে লেস দিয়ে এখানে হাইলাইট করতে পারো, দেখতে কিন্তু সুন্দর লাগে।
চলো তাহলে আজকের ভিডিও আমার এই পর্যন্ত। যদি ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অনলাইন ক্লাসে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে অবশ্যই ফোন করে আমার সাথে যোগাযোগ করে ডিটেলসটা কিন্তু জেনে নিও। ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে। চলো তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।